আর গত এই 15 বছরের শাসনকালে দেখা গিয়েছে বিভিন্ন সময় বেআইনি নির্মাণ গড়ে উঠেছে। পুরসভার যে নিয়ম, সেই নিয়মকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক বেআইনি নির্মাণ এবং সেই নির্মাণ ভাঙার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। তিন প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, বেলেঘাটা থেকে রয়েছেন অনির্বাণ বিশ্বাস, আবির দত্ত রয়েছেন তিলজলা থেকে এবং অর্ণব মুখোপাধ্যায় কসবা থেকে আমাদের সঙ্গে রয়েছেন। তিলজলায় চলে আসবো। তিলজলায় আবির, কিছুক্ষণ আগেই আমরা দেখলাম 7 তলা সেই বেআইনি নির্মাণ যা ভাঙার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। দেখো, একেবারে 7 তলার বিল্ডিং, দুটি ব্লকে এবং যে রাস্তার ওপরে জিজে খান রোড, অত্যন্ত সংকীর্ণ রাস্তা, সেখানে কিন্তু ইতিমধ্যে ভেতরে ভাঙার কাজ শুরু হয়েছে। এবং ডান দিকের ছবিটা দেখাচ্ছি যে এখানে ইতিমধ্যে দুটো আমরা দেখছি যে বুলডোজার এখানে রাখা হয়েছে এবং সেন্ট্রাল ফোর্সের জওয়ানদেরও আমরা দেখছি যে তারা এখানে রয়েছেন এবং তার সাথে সাথে প্রচুর সংখ্যায় পুলিশ তারাও এখানে উপস্থিত রয়েছেন। তোমাকে ছবিটা দেখাবো। এই যে বিল্ডিং, সেই বিল্ডিং দুটি ব্লকে এবং সেই বিল্ডিংয়ের কোনো রকম নিয়ম মানা হয়নি তৈরি করার সময়। যে পারমিশন নিতে হয় সেই পারমিশন নেওয়া হয়নি, এমনটাই অভিযোগ। এবং এই যে বিল্ডিংয়ের যেখানে রয়েছে সেই বিল্ডিংয়ের পাশেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস 66 নম্বর ওয়ার্ডের, এবং এই পার্টি অফিসের এখানে উল্টো দিকেই এইভাবে তৈরি হয়েছে এই বিল্ডিং। এবং এই বিল্ডিংয়ের ইতিমধ্যে আমরা এখানে পাশে দাঁড়ালেই বোঝা যাচ্ছে যে চারিদিকে বিল্ডিংয়ে কিন্তু এখন ভেঙে ফেলার কাজ শুরু করা হয়েছে। স্পষ্টত 23 তারিখে এখানে উল্লেখ করা হয়েছিল নোটিশ দিয়ে যে যদি উপযুক্ত অর্থাৎ বিল্ডিং গড়ে তোলার ক্ষেত্রে যে নিয়মগুলি মানা উচিত সেই নিয়মকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে একেবারে তৃণমূল পার্টি অফিস, সেই পার্টি অফিসের সামনে এইভাবে বেআইনি নির্মাণ গড়ে উঠেছে। আর কসবার ছবিটা আপনাদের দেখাবো। অর্ণব মুখোপাধ্যায় সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন। কসবায় অর্ণব, এখানে যে বেআইনি নির্মাণ গড়ে উঠেছিল সেই নির্মাণ ভাঙার কাজও শুরু হয়েছে। একদমই, দেখো 143 বিবি চ্যাটার্জি রোড, কলকাতা পুরসভার ওয়ার্ড নাম্বার 91। সেখানে এই 5 তলা বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি যে 5 তলা এই বিল্ডিং, সেই বিল্ডিং আজ ভাঙার কাজ শুরু হয়েছে। সকালবেলাতেই কসবা থানায় প্রচুর কেন্দ্রীয় বাহিনী, তার পাশাপাশি হচ্ছে পুলিশ, এছাড়া কেএমডিএ, কেএমসি ডিমোলিশন টিম, তারা আসে, হাইড্রা, এবং তার পাশাপাশি হচ্ছে নিয়ে আসা হয় হচ্ছে বুলডোজার। যদিও এখানে এত সরু রাস্তা যেখানে এগুলো ঢুকতে পারেনি। এবং একটা অদ্ভুত বিষয়ে যেটা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এই বিল্ডিংটা একদিনে তৈরি হয়নি, 1 বছরে এই বিল্ডিংটা তৈরি হতে সময় লেগেছে। আপনার এখানে বাড়ি? কতদিন এই বিল্ডিংটা তৈরি হয়েছে? কতদিন আমি বলতে পারবো না কিছু। অবশ্যই এখানে স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে এটা 1 বছর ধরে তৈরি হয়েছে। এবং কলকাতা পুরসভার যে হিয়ারিংয়ের নোটিশ, তুমি দেখবে যে 23 তারিখ হিয়ারিং হলো এবং 23 তারিখ হিয়ারিংয়ের পর আজকে এটাকে ডিমোলিশন করতে আসা হলো। খুব ভালো কথা, কিন্তু সেই নোটিশেই স্পষ্ট বলা আছে যে গত বছর ডিসেম্বর মাসে কলকাতা পুরসভার অফিসিয়ালসরা তারা এই সাইট ভিজিট করেছিলেন এবং ভিজিট করে তারা জানিয়েছিলেন যে এই বিল্ডিং পুরোটাই আনঅথরাইজড। অর্থাৎ 1 বছর ধরে বিল্ডিং হলো। কলকাতা পুরসভার আধিকারিকরা গত বছর ডিসেম্বরে ভিজিট করে বললেন পুরোটা আনঅথরাইজড। তারপরেও এই বিল্ডিংটা দাঁড়িয়ে রইল সরকার বদলানো অবধি। অর্থাৎ সরকার যবে বদলালো তারপরে যেটা দেখা যাচ্ছে যে কলকাতা পুরসভা তড়িঘড়ি হিয়ারিং করলো, হিয়ারিং করে এটাকে ডিমোলিশনের অর্ডার দিল এবং সেই অনুযায়ী আজকে এখানে ডিমোলিশন হচ্ছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, ইতিমধ্যেই কিন্তু সেই ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে, বেআইনি নির্মাণ। আর এবার আপনাদের নিয়ে যাব বেলেঘাটায়। আমাদের অপর প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন। অনির্বাণ, আমাদের এখনো মনে আছে কদিন আগেই শুভেন্দু অধিকারী তিনি একেবারে রাজু নস্করের 18টি প্রপার্টির কথা উল্লেখ করেছিলেন। সেই রাজু নস্কর, তার এই বেআইনি নির্মাণ যা আজকে কলকাতা পুরসভা ভাঙতে এলো। দেখো, একদমই একদিকে রাজু নস্করের বেআইনি নির্মাণ, সেই নির্মাণ যেমন একদিকে ভাঙা চলছে ইস্ট কুলিয়া রোডে, এবং ঠিক তার পাশাপাশি আমরা যে জায়গায় রয়েছি এটা হচ্ছে বারোয়ারিতলা রোড। সেই বারোয়ারিতলা রোডে আরও একটি বেআইনি নির্মাণ, সেটাও কিন্তু ভাঙার কাজ চলছে। তোমার দেখাবো যে এখানে কিন্তু মণি দাসী, মালিনা ঘোষ এবং বঙ্কু ঘোষ এবং সহ অন্যান্যরা তারা কিন্তু এই বিল্ডিংটি বানাচ্ছেন। স্থানীয়রা যেটা বলছেন, ক্যামেরার সামনে কেউ মুখ খুলতে না চাইলেও, যে এই যে জায়গায় বিল্ডিংটি হচ্ছে সেখানে 2টি টালির চাল ছিল এবং গত 22শে নভেম্বর কলকাতা পুরসভার তরফে কিন্তু এখানে ইন্সপেকশন করা হয় এবং স্টপ ওয়ার্কের নোটিশ দেওয়া হয়। তারপর থেকেও কিন্তু এই ইলিগাল বিল্ডিং সেটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এবার ঠিক কোন জায়গাটা তুমি দেখাবো যে চারধারে যে গলিগুলো রয়েছে সেগুলো কোনোটা 3 ফুট, কোনোটা বড় জোর 4 ফুট,
তার বেশি চওড়া না, অর্থাৎ একটি 4 চাকা গাড়ি সেই 4 চাকা গাড়িও ঢুকতে পারবে না। এমনকি দুটো বিল্ডিং আমি দেখাবো, আমার ক্যামেরা পার্সন শান্তনু দত্ত দেখাচ্ছে, আমরা যদি একটু ভেতরে ঢুকে যাই, দুটি বিল্ডিং, এই বিল্ডিংটি ভাঙা হচ্ছে, এই বিল্ডিং থেকে পাশের বিল্ডিংয়ের দূরত্ব এর মধ্যে 3 ফুট দূরত্বও নেই, অর্থাৎ একেবারে অবৈধভাবে তৈরি করা হয়েছে। এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যেখানে কনস্ট্রাকশন হয়েছে তার পাশে কিন্তু মাটি কিন্তু কার্যত ভেতরের দিকে ঢুকে গিয়েছে, অর্থাৎ একেবারে কিন্তু অত্যন্ত বিপজ্জনকভাবে কিন্তু এই বিল্ডিং তৈরি করা হচ্ছে এবং কোথাও কোনো ছাড় দেওয়া নেই। আমি আরেকটু এগিয়ে আসতে বলবো, পিছনে যে ওয়াল ছিল, অর্থাৎ এই যে প্রিমিসেস, সেই প্রিমিসেসের যে ওয়াল, এইটা হচ্ছে ওয়াল থেকে কিন্তু একেবারে 1 ফুটও জায়গা ছাড়া হয়নি, অর্থাৎ মাত্র কয়েক ইঞ্চি জায়গা ছেড়ে নতুন করে বিল্ডিং তুলে দেওয়া হচ্ছে, অর্থাৎ চারিদিকে কিন্তু কার্যত ইলিগাল ভাবে এই বিল্ডিং দাঁড়িয়ে গেল। G+4 বিল্ডিং, এটা তো একদিনে তৈরি হয়নি, গত কয়েক বছর ধরে তৈরি হয়েছে। একেবারে ভয়ঙ্কর ছবি, যে ছবি আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র বেলেঘাটা নয়, কসবার ক্ষেত্রেও আমরা দেখলাম কোনো রকম নিয়মই একেবারে মানা হয়নি। একটা বিল্ডিং আরেকটা বিল্ডিং এর একেবারে গায়ে গায়ে উঠেছে, কোনো রকম গ্যাপই নেই, অর্থাৎ পুরসভার কোনো রকম নিয়ম কানুন যে মানা হয়নি তা কিন্তু একেবারে স্পষ্ট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.